أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد সর্বপ্রথম আমি আমার মহান মুর্শিদ যুগশ্রেষ্ঠ মহামানব সুফি সম্রাট হযরত শাহ দেওয়ান বাকি মাদাজিউল আলী হুজুর কেবলাজানের পরশময় কদম মোবারকে এবং কুতুবুল আক্তাব দুররে মাকতুম দয়াল পীর রহমানের পরশময় কদম মোবারকে শতকোটি সালাম ও কদম মিশে জানিয়ে আমার আলোচনা শুরু করছি। উপস্থিত বাবে জান্নাত দরবার শরীফে আগত সকল আশিক রাসূল ভাই বোনেরা, আপনারা সকলে আমার সালাম গ্রহণ করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমাদের মহান মুর্শিদ সুফি সম্রাট হযরত শাহ দেওয়ান বাকি মাদাজিউল আলী হুজুর কেবলাজানের শুভ জন্মবার্ষিকী। আজ থেকে ৭৩ বছর আগে আমাদের সুফি সম্রাট হযরত শাহ দেওয়ান বাকি মাদাজিউল আলী হুজুর কেবলাজান এই ধুলির দ্বারা আগমন করেছেন। বর্ণাঢ্য জীবন এই মহামানবে তার সহকারী আলিয়া মাদ্রাসা তিনি লেখাপড়া করেছেন এবং ওনার মাহবুব খোদার নাম দাঁড়িয়েছিল তৎকালীন একজন তাজুল ইসলাম সাহেব, ফখরে বাংলা তাজুল ইসলাম সাহেব, যিনি কিনা কাবা শরীফের ইমাম ছিলেন। আমার মহান মুর্শিদ সুফি সম্রাট হযরত শাহ দেওয়ান বাকি মাদাজিউল আলী হুজুর কেবলাজান তার এই বর্ণাঢ্য জীবনে তিনি মুক্তিযোদ্ধা ছিলেন। দেশের জন্য, দেশের মানুষের অধিকারের জন্য তিনি সংগ্রাম করেছেন। তারপরে তিনি আমাদের দেশ মাটিকে সমৃদ্ধ করার জন্য লড়েছেন, অসহায় গরিব দুঃখীদের পাশে দাঁড়িয়ে। সুফি সম্রাট হুজুর কেবলাজান তার বর্ণাঢ্য জীবনে আমাদেরকে শিক্ষা দিয়েছেন আত্মশুদ্ধি, দিল জিন্দা, নামাজ ও তকবীর শিক্ষা। একজন মানুষ আত্মশুদ্ধির মাধ্যমে ব্যক্তি শুদ্ধির মাধ্যমে সমাজ শুদ্ধি। আমাদের দেশে অসংখ্য নবী রাসূল ও ওলি আল্লাহর দেশ। এই দেশে নবী রাসূল ও ওলি আল্লাহগণ আসছেন। আমাদের 3 দিকে ভারত এবং এক কোণা দিয়ে আছে মায়ানমার। তো কেউই মুসলমান, এর ভিতরে থেকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম কান্ট্রি সহজ বিষয় না, যেখানে পায়ে হাঁটা পথে কখনোই কোন মুসলমান দেশ থেকে লোক আসা সম্ভব না। তো এই বাংলাদেশে শাহজালাল, শাহ পরাণের মতো অসংখ্য আউলিয়া আসছেন, আউলিয়া কেরামরা আসছেন, যে কারণে এই দেশ মুসলমান দেশ হয়েছে। এই দেশের মানুষের যদি সাধারণ মানুষের কোরআন দলিল দেখেন, দাদা বা দাদার আব্বা যারা দেখা যাবো অনেক জায়গায় হিন্দু। তো আমাদের দেশে এই দেশের মানুষ তারা ওলিয়া আল্লাহদের মাধ্যমে তাদের শিক্ষা গ্রহণের মাধ্যমে মানে মুসলমান বানিয়েছে। তারই ধারাবাহিকতায় সুফি সম্রাট হযরত শাহ দেওয়ান বাকি মাদাজিউল আলী হুজুর কেবলাজান তিনিও এই প্রথার বিরোধী না। তিনিও তার দরবারে এসে অসংখ্য মানুষ আশিক রাসূল হয়েছে, হতে পেরেছে আর আদর্শ চরিত্রবান। সুফি সম্রাট হুজুর কেবলাজান এবং কুতুবুল আক্তাব দুররে মাকতুম দয়াল পীর রহমাজান
আমাদের নয়নের দুটি মনির মুখ। তাদের ছত্র ছায়ায় যদি আমরা থাকতে পারি, আমাদের ভয় আছে? আমাদের কোনো ভয় নেই। সুফি সম্রাট হুজুর কেবলা তার এই বর্ণাঢ্য জীবনে আশিকের রাসূলদেরকে না দেখতে পেলে তিনি পেরেশান হয়েছেন। এই করোনা মহামারীর মধ্যে, প্যান্ডামিকের মধ্যে তিনি যাদের বাইরে লিখতে পারেন না এবং এতে তিনি কষ্ট পাচ্ছেন। কারণ মসজিদটা যখন বন্ধ করে দেওয়া হলো, তখন বিশেষ করে আরো বেশি মানুষ বিপদে বলে মসজিদে যে আল্লাহ কাছে সাহায্য চায়। মসজিদ যদি তালা মেরে রাখে তাহলে কি করবে? তার ধারাবাহিকতায় আমার এই কাছের ঘরটা, তখন তো করোনা প্যান্ডামিকের মধ্যে আমি কিন্তু আমাকে জারি রাখছি, কম বেশি যাই হোক বন্ধ করি। তার ধারাবাহিকতায় এখানে মাহফিল হয়েছে, শুক্রবারের মাহফিল। আমরা কিন্তু মাসে না, সপ্তাহে অনুষ্ঠান করি, প্রতি শুক্রবার 5 জুমা। সুফি সম্রাট হুজুর কেবলা আমাদের আমাদের রোল মডেল। রোল মডেল কাকে বলে? যাকে দেখে আদর্শ মানুষ শিখে। বুঝতে পারছি? তারা আমাদের রোল মডেল। সুফি সম্রাট হুজুর কেবলা আমাদেরকে আত্মশুদ্ধির মাধ্যমে ব্যক্তি শুদ্ধি, ব্যক্তি শুদ্ধির মাধ্যমে সমাজ শুদ্ধি, এই পর্যায়ে ব্যক্তিগত ভাবে এই একজন একজন কথা বলে, একজন একজন করে সময় দিয়ে আজ এত আশিকেরা সুবিধা দেওয়া হয়েছে। সুফি সম্রাট হুজুর কেবলা আর তাই আজকে আমরা এই বাবা জান্নাতের অফিস উদ্বোধন করেছি। সুফি সম্রাট হুজুর কেবলা জন্মের মুহূর্তে, মানে সকাল 10টায়। সুফি সম্রাট হুজুর কেবলা আজ থেকে 73 বছর আগে সকাল 10 ঘটিকায় তিনি এই দুটি জগতে আগমন করেছেন। তার এই শুভাগমনে আজ বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র। তার অবদানের কারণে সুফি সম্রাট হুজুর কেবলা নিজে সশস্ত্র যুদ্ধ করেছেন এবং তার সাথে যারা যুদ্ধ করেছে তাকে শহীদ হয়েছে। তিনি ভারতে হেজামরা ট্রেনিং করেছেন এবং সেখানে একটি মসজিদ প্রতিষ্ঠা করেন এবং সেখানে ঈদের জামাত প্রতিষ্ঠা করেন এবং বলেছিলেন ঈদের জামাত রোজারি আগামী বছরের আগে দেশ স্বাধীন করব, একথা বলেছিলেন। এবং বলছিলেন আমি আপনাদেরকে নিয়ে নামাজ পড়বো স্বাধীন বাংলাদেশ রেসকোর্স মাঠে। যেই কারণে শফিউল্লাহ সাহেব বিষয়টা মনে রেখেছেন এবং বাংলাদেশকে সুযোগ দিয়েছেন স্বাধীন দেশ হওয়ার পরে জুম্মার নামাজটা পড়ানোর, ঈদের নামাজ পড়ানোর জন্য অনুমতি দিয়েছেন, আবেদন করিয়েছেন স্বাধীন দেশ। এখন সুফি সম্রাট হুজুর কেবলা এই বাংলাদেশের জন্য একটি নিয়ামত এবং আমাদের জন্য সম্পদ। তার তিনি বলেছিলেন আমার এখানে আসেন, আমার শিক্ষা গ্রহণ করেন, দরবারে থাকেন, খেদমত করেন, আল্লাহ আল্লাহ রাসূলকে দেখাইতে না পারলে দেশ ছেড়ে চলে যাবে। পত্র পত্রিকায় ভাইরাল হয়েছিল এই বিষয়টা। সুফি সম্রাট হুজুর কেবলা
বলেছেন তিনি কি বিদেশে চলে গেছিলেন? তিনি চলে যান নাই। তার বদলে তিনি অসংখ্য মানুষকে আল্লাহ রাসূলের দিদার দিয়েছেন। সুফি সম্রাট হুজুরকে বলেন তার শিক্ষা গ্রহণ করে আপনারা কে কে রাসূলকে দেখছেন? এই অসংখ্য মানুষ, এই অগণিত মানুষ সুফি সম্রাট হুজুরকে বেদান্তকে শিক্ষা গ্রহণ করে রাসূলের দিদার পাইছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান রাআনি ফাকাদ রাআল হক, যে আমাকে দেখেছে সে সত্যি আমাকে দেখেছে। শয়তান আমার সুরত ধারণ করতে পারে না। রাসূলের সুরত শয়তান বা কোন জিন ধারণ করতে পারে না। সুফি সম্রাট হুজুরকে বেদান্ত তিনি আল্লাহর মনোনীত একজন মহান হাদিউল ইমাম। সুফি সম্রাট হুজুরকে বলেন আমাদের তিনি যদি আমাদের বাংলাদেশে না আসে অন্য কোনো দেশে যদি আসতেন তাহলে দেখা যাবে যে বাংলাদেশে এই আমাদের খুব কষ্ট করে বিদেশে যাওয়া লাগতো, তারপরে তো সাক্ষাৎ পাওয়া যায়। সুফি সম্রাট হুজুর বাংলাদেশে থাকার কারণে আমাদের বাংলাদেশে জাকের ভাইরা যখন খুশি সবাইকে সুফি সম্রাট হুজুরের মধ্যে দেখতে পারে। সুফি সম্রাট হুজুরকে বলেন আজও অসংখ্য আশিকের রাসূলের সাথে স্বপ্নে মুরাকাবায় এমনি সামনে দেখতেছি। সুফি সম্রাট হুজুরকে বলেন ওফাদের পর স্বপ্নে না সুফি সম্রাট হুজুর দেখতেছি। সুফি সম্রাট হুজুরকে বলেন সাধারণ মানুষ। জি আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম আলা ইন্না আউলিয়াল্লাহি লা ইয়ামুতুন। ওলি আল্লাহগণ তাদের ভয়ের কোনো কারণ নাই, শঙ্কার কোনো কারণ নাই। সুফি সম্রাট হুজুরকে বলেন এবং আলা ইন্না আউলিয়াল্লাহি লা ইয়ামুতুন, ওলি আল্লাহগণ মারা যান না, যারা শহীদ হয় তারা মারা যায় না। সুফি সম্রাট হুজুরকে বলেন তিনি যে প্রতিশ্রুতি মহামানবের জন্য দুনিয়া অধীর আগ্রহে বসে আছে সে মহামানব আমাদের সামনে দিকে জাহেরাতে না, কিন্তু আমাদের কলমে আছে। কলমে আছে যেদিন আমাদের কলমে তার ডান হাত মোবারকের স্পর্শ করেছেন, তার শাহাদাত আঙ্গুল মোবারকের স্পর্শে মুর্দা কলবে আল্লাহর জিকির জারি হয়। মুর্দা কলবে আল্লাহর জিকির জারি হয়। অনেক তরিকায় দেখা যায় জোরে জিকির করে, মানে মুখে জোরে জোরে। তো ওইটা একটা সময়ের জন্য করা হয়, 20 মিনিট 10 মিনিট আধা ঘন্টা এরকম। কিন্তু কলবের জিকির যদি আপনি স্থাপন করতে পারেন, কলবের জিকির যদি স্থাপন করতে পারেন তাহলে আপনি যখন আপনার জবান বন্ধ হয়ে যান মৃত্যুর সময়, মৃত্যুর আগে দিন, অনেক মানুষ মৃত্যুর সময়
তাদের মুখের জিকি বন্ধ হয়ে যায়, ছেলে মেয়েরা আব্বা আব্বা করে ডাকলে জবাব দিতে পারে না, তারপরে কাউকে চিনে না, এরকম করে অনেকে দেখা যায় যে কোমায় চলে যায়, 1 মাস 2 মাসও থাকে, তার জ্ঞান থাকে না, সে কথা বলতে পারে না। হাদিস শরীফে আখেরি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ কথা কালে, যে বলে না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যত বলল তার সে তার জান্নাত। যার কলবে আল্লাহ জিকির আছে, আপনার কলবে যদি জিকির থাকে, আপনি যদি ঘুমায়ও থাকে, কোন নামুল আলেমে খায়রুম মিন ইবাদাতিজ জালিম, মানে একজন হক্কানি আলেমের ঘুম একজন জাহেলের ইবাদতের চেয়ে শ্রেষ্ঠ। কিভাবে? একজন মনে করেন যে নামাজ পড়তে সূরা কেরাত পারে, সূরা কেরাত পারে, নামাজ পড়াটা শিখেন ভালো করে। আচ্ছা, আর মনে করেন আরেকজন লোক কলবে জিকির, এখন সে মনে করেন ঘুমে এবাদত হিসেবে কাউন্ট করে কোনটা? যার কলবে জিকির আছে, কারণ যে নামাজ পড়তে পারে, হ্যাঁ সেখানে পুরো বলা কোরআন 10 জনের দেখতে, কিন্তু নামাজ পড়বে না, হবে? আর যার কলবে জিকির আছে, সে উপরে ডাকলেও তার জিকির চলতে থাকে। এই কারণেই সুফি সম্রাট হুজুর কেবলা যান মানুষকে কলবের মুখে আল্লাহর জিকির জারি করার শিক্ষা দিয়েছে। সুফি সম্রাট হুজুর কেবলা যান আমাদের আত্মশুদ্ধি দিয়ে যে তার আমাদের শিক্ষা দিয়েছে, যে কারণে সুফি সম্রাট হুজুর কেবলা যান বর্তমান যুগের শ্রেষ্ঠ। তার কাছে এসে অসংখ্য পীরেরা বায়াত দিয়েছে এবং নিজেরা বায়াত কেনা মুরিদ সুদে বায়াত করেছে। দেশ এবং বিদেশ থেকে তার সাথে দেখা করার জন্য অনেক মানুষ। সুফি সম্রাট হুজুর কেবলা জানেন অদম্য স্পৃহা আমাদের সুফি সম্রাট হুজুর কেবলা জানের সাথে দিদারে ব্যস্ত করে রাখে। আরেকটা জিনিস, সুফি সম্রাট হুজুর কেবলা জানের যারা আছে, দেখা গেছে অনেকে বেশি আছে, তারা সুফি সম্রাটের ডাকে সারা দিয়ে দুনিয়া ছেড়ে অনেকে চলেও গেছে। আসলে এই মহান মোর্শেদ করোনা আমাদের থেকে অনেকটা ছিনিয়ে নিয়ে গেছে। অনেক পুরান পুরান জাকের ভাইরা যারা এই করোনা মহামারীর মধ্যে মারা গেছে। তো সুফি সম্রাট হুজুর কেবলা জান আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন, তার শিক্ষা অনুযায়ী আমল করলে আমরা রাসূলকে দেখতে পারি, রব্বুল আলামিনের সাথে যোগাযোগ করতে পারি, বিপদ আপদ বালা মুসিবত
কলমের মাধ্যমে সমাধান করা সম্ভব, ঠিক কিনা? সুফি সম্রাট হুজুর কেবলাজান একদিকে আমার জাহির কিতাব, আরেকদিকে আত্মাকে। সুফি সম্রাট হুজুর কেবলাজান জাহিরিতে এবং আত্মাকে, সুফি সম্রাট হুজুর কেবলাজান আশিকদের আত্মাকে। আসলে এই মহামানব আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন, সেই শিক্ষা অনুযায়ী যদি আমল করি তাহলে আমাদের মুক্তি পাওয়া সম্ভব। সম্ভব। আমাদের বাবা জান্নাত দরবার শরীফটা সুফি সম্রাট হুজুর কেবলাজান বলেছেন যে তিনি মুরাকাবা অবস্থায় দেখেছেন রব্বুল আলামিনের ডান হাত মোবারকের নিচে, রব্বুল আলামিনের ডান হাত মোবারকের নিচে। তো সুফি সম্রাট হুজুর কেবলাজান তিনি এই দরবারে চিন্তা ভাবনা করতেন বেশি। এই দরবারে কেউ দায়িত্ব নিতে রাজি হয়। প্রথম যখন আমি দায়িত্বে আসলাম, কেউ দায়িত্ব নিতে রাজি হয়। তো তখন সাহস করে দায়িত্ব নিয়েছি। এবং একটা সময় এখানে মানে 14,000 লোকের সমাগম ছিল, ছিল কিনা? সুফি সম্রাট হুজুর কেবলাজান তার অশেষ দয়া এবং 7 বছর অরক্ষিত অবস্থায় ছিল। সুফি সম্রাট হুজুর কেবলাজান তার দয়াতে আমরা আজকে বাবা জান্নাত দরবার শরীফটা আমাদের আছে, তৈরির জন্য ব্যবস্থা আছে। এবং এখানে যে বসার ক্যাপাসিটি আমাদের আছে, এটাতে বিশ্ব সফল সম্মেলন হয়েছে, এখনো করা সম্ভব। সুফি সম্রাট হুজুর কেবলাজান যখন বিশ্ব সফল সম্মেলন করতেন তখন পর 9টা অনুষ্ঠানে গেলেন এবং পরবর্তীতে বিশ্ব আশিক রাসূল সম্মেলনও হয়েছে। সুফি সম্রাট হুজুর কেবলাজান তার এই বর্ণাঢ্য জীবনে অসংখ্য মানুষের আল্লাহ ও রাসূলের সাথে যোগাযোগ করিয়ে দিয়েছে। তার প্রতিফলন আজকে তার ডাকে সাড়া দিয়ে অসংখ্য মানুষ হয়েছে আশিক রাসূল। তারা হতে পেরেছে সত্যিকার আশিক রাসূল। আশিক রাসূল হওয়াটা খুব একটা সহজ বিষয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর কেবলাজানের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হযরত বিলাল ছিল আশিক রাসূল। তো আশিক রাসূল হওয়াটা সব সাহাবী হতে পারে। রাসূলের পরবর্তীতে দেখা গেছে অনেক সাহাবী পরবর্তীতে রাসূলের আহলে বাইতের দিকে করছে না? তাই সব সাহাবী আশিক রাসূল হতে পারে। তো আশিক রাসূল হওয়াটা এত সহজ না। আশিক রাসূল হওয়াটা এতটা সহজ না। সুফি সম্রাট হুজুর কেবলাজান আশিক রাসূলের ডাক দিয়েছে। সুফি সম্রাট হুজুর কেবলাজান তার পবিত্র জবান মোবারকে বলেছেন, চন্দ্রবীর হুজুর কেবলাজান তাকে বলেছেন আমার তরিকায় চলে
জাহান্নামে আসবে না, আসলেও কোনো একটা বাহানা দিয়ে বের হয়ে যাবে। যদি আসে কোন একটা বাহানায় বের হয়ে যাবে, এদের কোনো জাহান্নামে থাকবে না। শুধু সম্রাট হুজুরের কথা জান, আমরা যদি তার মুখী হইতে পারি, শুধু সম্রাট হুজুরকে বাঁচানোর মুক্তি হতে পারি, তাহলে আমাদের মেয়েদের মুক্তি, জীবনে শান্তি, পরজীবনের মুক্তি। তাই আমি আপনাদেরকে আহ্বান করি যে আপনারা শুধু সম্রাট হুজুরকে বাঁচানোর আলোচনা, আজকে অনুষ্ঠানটা হওয়ার কথা ছিল ঘরে ঘরে, এই অনুষ্ঠানটা তো আমরা ভালো একটা দিন পাইনি, দেশের পরিস্থিতি কি করা, ভালো একটা দিন পাইনি। তো আর বাবা জানের অরিজিনাল জন্ম তারিখ এবং জন্ম বা কত বছরের জন্য একসাথে হয় না, এবং 5টা শুক্রবার বছরের এবং 24-25 বছর পরে মনে এরকম হয়। তো 5টা শুক্রবার পড়ছে এই মাসে, এটা প্রতি বছর হয় না। এরকম একটা তারিখ পাইছি, তো তারিখটা কাজে লাগাইলাম। এমনি আপনারা যখন ঘরে ঘরে অনুষ্ঠান করবেন, যারা দিন সুবিধা ঘরোয়া প্রোগ্রামটা সেরে নেব, পুরা মাসব্যাপী করা যাবে এই অনুষ্ঠান। পুরা মাসব্যাপী করলে ঘরোয়া ভাবে মিলাদ করলেন, নিজেরাই কিছু আবার রান্না করে খাইলেন। এবং সুবহানাল্লাহ রাসূলুল্লাহ বলছে, যদি কেউ নিজের বাসায় বসে রান্না করে খায়, সেই খাওয়াটাও তাবারক হিসেবে গণ্য হবে মিলাদ করলে। তাই নিজেরা ঘরোয়া ভাবে মিলাদ করেন, এই মাসটা আপনারা সুসম্পন্নকে জানতে উৎসুক, তাতে ইহকালে শান্তি, পরকালে মুক্তি। সুসম্মান রসুলের শিক্ষা গ্রহণ করে অসংখ্য মানুষ আশিক রাসূল হয়েছে, এবং অসংখ্য মানুষ রাসূলের দিদার পেয়েছে, আল্লাহ রাসূলের সাথে যোগাযোগ করে ইহকালে ও পরকালে শান্তি এবং মুক্তি পেয়েছে। আর মুরব্বী অনেক জায়গার বাইরে আমাদের থেকে চলে গেছে, ওই বাবার আসে দেখা গেছে স্বপ্নে আইসা সবাই ডাক দিছে। আসলে ঘটনাটা কি বলি, ঘটনাটা হইল যে যে যারা ভালোবাসে সে তারে ভুলে না, এবং মুমিন বান্দার জন্য আজরাইল তার প্রিয় ব্যক্তির রূপ নিয়ে আসে। মুমিন বান্দাদের জন্য, কেবলমাত্র মুমিন বান্দাদের জন্য আজরাইল তার প্রিয় বান্দাদের রূপ নিয়ে আসে, যা যে বললে সে যাইতে রাজি হবে। এই দুনিয়ার মায়া ছেড়ে সবাই যেতে চায়, তো তার বাবা মা বা পছন্দের মানুষ যা প্রিয় বান্দার রূপ নিয়ে আসে, যে বলে সে যান। শুধু মুমিন বান্দাদের জন্য, সবার জন্য, এবং তাদের জন্য কোনো কষ্ট মানে শান্তি অনুভব করে। দয়াল মা যখন ওফাত হয়েছে, তখন ওনার সাথে ওফাতের 10 মিনিট আগে কথা যে কেমন লাগে, বলছে যে শ্বাসকষ্ট, শ্বাসটা ফলাইলে আর উঠতে পারি না, উঠাইলে শ্বাসকষ্ট। তো ওফাতের পর মুরাকাবায় দেখলাম যে দয়ালমান জিজ্ঞাসা করছি যে রুমটা যখন বেড়ে যায় কেমন ফিলিং, ওই গরমের থেকে আসে যদি এক গ্লাস ঠান্ডা শরবত খাওয়া যায়, যেরকম ফিলিং যেরকম। আপনি প্রচন্ড গরমে আসেন, গরমের থেকে আসলে যদি আপনাকে ঠান্ডা গ্লাস শরবত দিই, যে ফিলিংসটা হবে একই। তার মানে মুমিন বান্দাদের
তার প্রিয় ব্যক্তির সুরতে নিয়ে যায়, কষ্ট হয় না, কিন্তু মৃত্যুর একটা কষ্ট আছে। এটা সবার জন্য না, মুমিন বান্দাদের জন্য এভাবে। এবং আশেকার ভুল হইলে আপনার লাশ পচবে না। দেখেন, নবী এবং আউলিয়াগণ, শহীদগণ, তারা মৃত নয়, তারা জীবিত। তারা সাময়িক পর্যায়ে ছিল, কিন্তু তারা সাধারণ 8-10টা মরা মানুষের মতো না। তাদের রোজা গিয়ে সালাম দিলে সালামের জবাব পাওয়া যায় মরা মানুষ। তো সুফি সম্রাট হুজুর কেবলা আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন, তার শিক্ষা ধরে যে আমরা যদি থাকতে পারি, আমাদের ইহকালের মুক্তি, পরকালের মুক্তি। তাই আজকের দিনে আসুন রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি, তিনি যেন আমাদেরকে কবুল ও মঞ্জুর করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আয় আল্লাহ, জীবনভর নফসের খাইশে শয়তানের ফেলেবে যত প্রকার গুনাহ করিয়াছি, সমস্ত গুনাহ হইতে তোমার ওলি বন্ধু সুফি সম্রাট হযরত শাহজাহান বাগী হুজুর কুলাদান উসিলায় তওবা করতেছি। আমার তওবা কবুল করো, আমার গুনাহ মাফ